আমি প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলি। আমি প্রতিদিন তোমার জন্য কলেজে অপেক্ষা করি। আমি প্রতিদিন ইউটিউবে ইংলিশ ভিডিও দেখি। এগুলোর ইংলিশ কি? যদি পারেন প্লিজ রাইট এ কমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম সহজ কথায় বাংলায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখবো, যাতে করে আমাদের নেক্সট টাইমে আর সময় বা এমবি অপচয় না করে এই ভিডিওগুলো আমাদের যেন আর না দেখতে হয়। এখন আমরা কিন্তু অনেকেই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মানে অনেকে পড়েছি, কিন্তু আজ কিন্তু আমরা অনেকেই এই ভালোভাবে টেন্স গুলো পারি না। এখন আমরা যেই ওয়েতে স্কুল লাইফে টেন্স শিখি, এইটা যদি আমরা বাস্তবিক জীবনে ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমরা আজকে ইংলিশে কথা বলতে পারতাম। আর যে ব্যক্তি শুধুমাত্র টেন্স পারে, সে কিন্তু চাইলে শুধুমাত্র টেন্সের ধারায় ইংলিশে সে শতকরা মানে 80 ভাগ কথা সে ঘুরিয়ে পিছিয়ে বলতে পারে। সো আজকে আমরা একদম জিরো থেকে শূন্য থেকে বাংলায় টেন্স শিখবো, যাতে করে আমাদের নেক্সট টাইমে আর টেন্সের ভেতরে কোনো ভুল না থাকে। দেখেন, বাংলা বাক্যের শেষে যাই, খাই, বলি, পড়ি, লিখি, শুনি, হাঁটি, শিখি। যেমন আমি প্রতিদিন ভাত রান্না করি, আমি প্রতিদিন ভিডিও তৈরি করি। অর্থাৎ এরকম বাক্য আছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই টেন্সের আপনার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং। অর্থাৎ একটা ভার্বের আপনার 3টা ফর্ম থাকে, V1, V2, V3। আই মিন প্রেজেন্ট, পাস্ট এন্ড পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে এইটার সূত্র হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস এক্সটেনশন। এখন দেখেন এইখানে আই, হি, দে, মিনা, এগুলো হচ্ছে সাবজেক্ট, এবং গো, ইট, রাইট, ওয়াক, রিড, লার্ন, ড্র, কুক, এগুলো হচ্ছে কি আপনার ভার্ব। অর্থাৎ এই পাশে আপনি যে কোনো সাবজেক্ট প্লাস এই পাশে আপনি যে কোনো ভার্ব ইউজ করবেন, পৃথিবীতে সমস্ত সাবজেক্ট এবং সমস্ত ভার্ব আপনার এক অর্থ দিবে। সো দেখেন, আই মানে আমি, হি মানে সে, ধি মানে তারা, মিনা মানে একটা মেয়ের নাম। তাহলে আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই রাইট আমি লিখি, আই ওয়াক আমি হাঁটি, আই রিড আমি পড়ি, আই লার্ন আমি শিখি, আই ড্র আমি আঁকি, আই কুক আমি রান্না করি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন দে মানে কি? তারা। তাহলে দে ঘো তারা যায়, দে ইট তারা খায়, দে রাইট তারা লিখে, দে ওয়াক তারা হাঁটে, দে রিড তারা পড়ে, দে লার্ন তারা শিখে, দে ড্র তারা আঁকে, দে কুক তারা রান্না করে। ক্লিয়ার? আচ্ছা, এখন যখন বলবো আমরা হি, তাহলে হি গো হবে না, হি হবে গোস। কেন? কারণ সাবজেক্ট থার্ড পারসন একজন হলে আপনার ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়। তাহলে হি গোস সে যায়, হি ইটস সে খায়, হি রাইটস সে লিখে, হি ওয়াক্স সে হাঁটে, হি রিডস সে পড়ে, হি লার্নস সে শিখে, হি ড্রস সে আঁকে, হি কুকস সে রান্না করে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে যদি বলি মিনা, একই হবে। কেন? কারণ মিনা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন একজন, আমিও না আপনিও না। তাহলে মিনা গোস মিনা যায়, মিনা ইটস মিনা খাই, মিনা রাইটস মিনা লিখে, মিনা ওয়াক্স মিনা হাঁটে, মিনা রিডস মিনা পড়ে, মিনা লার্নস মিনা শিখে, মিনা ড্রস মিনা আঁকে, মিনা কুকস মিনা রান্না করে। ক্লিয়ার? আচ্ছা, এখন যখন আমরা এইভাবে ছোট ছোট বাক্য মেক করতে পারবো, তখন চাইলে আমরা এগুলোকে অনেক লং করতে পারি। যেমন দেখেন, আই গো আমি যাই। আচ্ছা, আমি কোথায় যাই? যেমন আই গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাই, আই গো টু ঢাকা আমি ঢাকায় যাই, আই গো টু শেরপুর আমি শেরপুর যাই, আই গো টু জাপান আমি জাপান যাই। অর্থাৎ আপনি যেইখানে যাবেন শুধুমাত্র সেই স্থানের নামটা এখানে বলবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন, আই ইট আমি খাই। আচ্ছা, আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস আমি ভাত খাই, আই ইট চিকেন আমি মুরগির মাংস খাই, আই ইট মিট আমি মাংস খাই, আই ইট বিফ আমি গরুর মাংস খাই। মানে এখানে আপনি স্যুপ, নুডলস, পাস্তা, তেহেরি, নান, গ্রিল মানে যে খাবারটা খাবেন শুধুমাত্র সেটার এখানে নাম বলবেন, তাহলে হয়ে যাবে। এরপরে বাক্য দেখেন, আই রাইট আমি লিখি। তাহলে আই রাইট এ লেটার আমি একটা চিঠি লিখি, আই রাইট এ পোয়েম আমি একটা কবিতা লিখি, আই রাইট এ স্টোরি আমি একটা গল্প লিখি, আই রাইট এ প্যারাগ্রাফ আমি একটা অনুচ্ছেদ লিখি। এরপরে বাক্য দেখেন, আই ওয়াক আমি হাঁটি। আচ্ছা,
আমি সকালবেলায় হাঁটি তাহলে কি হবে? আই ওয়াক ইন দা মর্নিং, আমি সকালবেলায় হাঁটি। আই ওয়াক ইন দা আফটারনুন, আমি বিকেলবেলায় হাঁটি। আই ওয়াক ইন দা ইভিনিং, আমি সন্ধ্যাবেলায় হাঁটি। অথবা আই ওয়াক এট নাইট, আমি রাতের বেলায় হাঁটি। মানে ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, কিন্তু এট নাইট এবং এট নুন হয়, অর্থাৎ নুন এবং নাইটে পড়বে এট হয়। এরপরে বাক্য দেখেন, আই রিড, আমি পড়ি। তাহলে আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। আই রিড এ নিউজ পেপার, আমি একটা পত্রিকা পড়ি অথবা আমি একটা খবরের কাগজ পড়ি। আই রিড এ ম্যাগাজিন, আমি একটা সাময়িকী পড়ি। ক্লিয়ার? আই লার্ন, আমি শিখি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখি। আই লার্ন হিন্দি, আমি হিন্দি শিখি। আই লার্ন উর্দু, আমি উর্দু শিখি। শেষ। আচ্ছা, এরপরের বাক্য দেখেন, আই ড্র, আমি আঁকি। আই ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকি। আই ড্র এ পিকচার অফ গার্ল, আমি একটা বালিকার ছবি আঁকি। আই ড্র এ পিকচার অফ পেন, আমি একটা কলমের ছবি আঁকি। আই ড্র এ পিকচার অফ বার্ড, আমি একটা পাখির ছবি আঁকি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বাক্য দেখেন, আই কুক, আমি রান্না করি। আই কুক রাইস, আমি ভাত রান্না করি। আই কুক চিকেন, আমি মুরগির মাংস রান্না করি। আই কুক মিট, আমি মাংস রান্না করি। আই কুক বিফ, আমি গরুর মাংস রান্না করি। অর্থাৎ এইটা হচ্ছে কি আপনার যে বাক্য তৈরি করে ক্লাস। আপনি যদি এই পাশে যে কোনো সাবজেক্ট প্লাস এই পাশে আপনার যে কোনো ভার্ব ইউজ করেন, তাহলে পৃথিবীতে আপনার সমস্ত সাবজেক্ট এবং ভার্বের অর্থ কিন্তু প্রায় যে এরকম যে যাই খাই বলি পড়ি একই অর্থ দিবে। সো এখন যদি আপনি বাসায় গিয়ে এইভাবে আরো 10টা বাক্য লিখেন ইনশাল্লাহ, আর আজীবনে আপনাকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ, আমি আশা রাখি। সো প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট, কথা আছে না? ওকে। যে ব্যক্তি শুধুমাত্র টেন্স পারে, মানে আবার বলতেছি, যে ব্যক্তি শুধুমাত্র টেন্স পারে সে কিন্তু আপনার চাইলে ইংলিশে অনেক কথা বলতে পারে। সো যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। সি ইউ এগেইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।